ঝামেলা ছাড়াই কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট ক্ষীরের পুলিপিঠে বানিয়ে নিন, তাও আবার চালের গুঁড়ো ছাড়াই। এতটাই নরম তুলতুলে যে মুখে দিলে মিলিয়ে যাবে, খেলে কেউ বুঝতেই পারবে না এটা কি দিয়ে তৈরি। এতটাই সুন্দর খেতে হয় যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। পাউরুটি দিয়ে তৈরি ক্ষীরের পুলিপিঠের জন্য আমি এখানে প্রথমে ক্ষীরটাকে তৈরি করে নেব। দেখুন আমি 500 ml দুধ নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দিয়ে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে অনেকটাই ঘন করে নেবেন। দেখুন দুধটা কন্টিনিউ নাড়াচাড়া করে একটু আমি ঘন করে নেব। দুধটা আগে থেকে আমার একটু ফোটানোই ছিল। দুধটা মোটামুটি 350 থেকে 400 ml পর্যন্ত থাকে, ঠিক ততটাই আপনারা ফুটিয়ে ঘন করে নেবেন। দুধটা ঘন করে নিলে ক্ষীরটা খেতে বেশ ভালো লাগে। দুধ ফুটিয়ে অনেকটাই ঘন করা হয়ে গিয়েছে। আর দুধটাকে আরেকটু টেস্ট বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি। এই দুধটা আমি পুরোটা এখানে ব্যবহার করব না, এখান থেকে 2 থেকে 3 টেবিল চামচ মতো ব্যবহার করব। এরপর দিয়ে দেব সামান্য একটু এলাচ গুঁড়ো। এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন যাতে দুধের কোনো রকম দলাভাব না থাকে। তবে গ্যাসের ফ্লেমটাকে এই সময় লো টু মিডিয়ামে দিয়ে দেবেন। গুঁড়ো দুধটা লিকুইড দুধের সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এটাকে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে আরো একটু ঘন করে নেব। দেখুন দুধটা ফুটে অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব চিনি আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। তবে এখানে চিনিটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আর নিয়েছি 3 টেবিল চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো। আপনারা এটা যে কোনো চালের গুঁড়ো দিয়ে করতে পারেন, কিংবা গোবিন্দভোগ চাল আগে থেকে ভিজিয়ে রেখে তারপরে বেটে নিয়ে এটাও তৈরি করতে পারেন। তবে এটা আমি গুঁড়ো ব্যবহার করেছি। আর কোন রকম সুগন্ধি চাল দিয়ে ক্ষীরটা তৈরি করলে এতে করে টেস্ট আর ফ্লেভারটা খুব সুন্দর আসে। চালের গুঁড়ো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন আর কন্টিনিউ নাড়াচাড়া করবেন। চালের গুঁড়োটা যাতে কোনো রকম ভাবে দলা পাকিয়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখবেন, তাই কন্টিনিউ একটু নাড়াচাড়া করবেন। তবে এই সময় আপনারা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে করবেন। তবে দেখুন আমি একটা হাতার সাহায্যে এটাকে মিশিয়ে নিচ্ছি, এতে করে কোনো রকম দলাভাব থাকলে খুব সুন্দরভাবে মিশে যাবে। আর দেখুন ক্ষীরটা কত সুন্দরভাবে ঘন হয়ে এসেছে। তবে এর থেকে বেশি ঘন করবেন না, তাহলে একটু ঠান্ডা হলে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। দেখুন কন্টিনিউ আমি 2 মিনিট থেকে 3 মিনিট মতো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে ঘন হয়ে গিয়েছে। আর এইরকম একটু নরম নরম রাখবেন, যাতে ঠান্ডা হলে দেখবেন খুব একটা বেশি শক্ত হবে না, খুব সুন্দর তৈরি হয়ে যাবে। দেখুন ক্ষীরটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। এটাকে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, দিয়ে এটা সরিয়ে রাখবো। আরো একটা দুধের ক্ষীর আমি তৈরি করে নেব। তার জন্য আরো একটা আমি পাত্র নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দেব 300 ml দুধ। দুধটাকে খুব বেশি ফোটাবেন না, তো একবার ফুটে উঠলে তারপরে বাকি উপকরণগুলো আমি দিয়ে দেব। দেখুন প্রথমেই আমি দিয়ে দেব 2টো এলাচ থেতো করে, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তবে আপনারা চাইলে পাউডারও ব্যবহার করতে পারেন এলাচের। এলাচ দেওয়ার পরে দুধটাকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। তবে ঘন করবেন না এই দুধটা। দেখুন দুধ সুন্দরভাবে ফুটে উঠেছে। এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। তবে চিনিটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন, কম কিংবা বেশি। আর নিয়েছি দেখুন 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে এই দুধটা খুব সুন্দরভাবে ঘন হয়ে যাবে আর টেস্ট আসবে। দেখুন গুঁড়ো দুধটা দেওয়ার পরে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তবে গুঁড়ো দুধটা যাতে কোনো রকম ভাবে দলাভাব না থাকে সেদিকে একটু খেয়াল রাখবেন, ঠিক সেইভাবে আপনারা মিশিয়ে নেবেন। গ্যাসের ফ্লেমটাকে লোতে আমার রয়েছে। এরপর দিয়ে দেব 1 চা চামচ ঘি। ঘিটা দিলে এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। দেখুন ঘি দেওয়ার পরে আরো একবার খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধটা যখন 1 থেকে 2 বার খুব ভালো করে ফুটে উঠবে, ঠিক সেই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন, দিয়ে এটাকে একটু সরিয়ে রাখবেন, ঠান্ডা হতে দেবেন। এরপর নিয়েছি পাউরুটি বা ব্রেড। আমি এখানে হোয়াইট ব্রেড নিয়েছি। তবে হোয়াইট ব্রেড দিয়ে করলে এতে করে দেখতে বেশ ভালো লাগে। এরপর এই পাউরুটির যে চারি সাইডে মোটা অংশটা রয়েছে সেটাকে আপনারা কেটে বাদ দিয়ে দেবেন। দেখুন পাউরুটির চারি সাইডটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। ঠিক এইরকমই দেখতে লাগবে। এইরকম সফট না হলে কিন্তু এটাকে ফোল্ড করা যাবে না। ফোল্ড করবার পরে দুটো মুখ খুব সুন্দরভাবে জোড়া যাবে না। দেখুন আমার সমস্ত ব্রেডের কাটা হয়ে গিয়েছে সাইডের অংশগুলো। এরপরে এখান থেকে একটা ব্রেড আমি নেব।
এরপরে এই ব্রেডটা একটা বেলন বাড়ির সাহায্যে খুব সুন্দরভাবে বেলে নিতে হবে, তাহলে ব্রেডটা একটু বড়ও হয়ে যাবে আর ফোল্ড করতে খুবই সুবিধা হবে। দেখুন ব্রেডটা বেলে একটু সমান করে নিয়েছি। এরপরে দেখুন ক্ষীরটা ঠান্ডাও হয়ে গিয়েছে আর দেখুন অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এরপর অল্প করে একটু ক্ষীর নিয়ে ওই ব্রেডের উপরে দেবেন, তবে খুব বেশি দেবেন না, তাহলে ব্রেডটা কিন্তু ফেটে যাবে। দেখুন অল্প করে ক্ষীর দেওয়ার পরে আমি এটাকে ফোল্ড করে দিয়েছি। ঠিক এইরকম কোনাকুনি ভাবে ফোল্ড করবেন। তারপরে এই দুটো সাইডের কোণগুলোকে খুব ভালো করে আঙুলের সাহায্যে চেপে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে জোড়া লেগে যাবে। এরপর দেখুন একটা স্টিলের বাটি নিয়েছি, স্টিলের বাটির মাপে আমি খুব সুন্দরভাবে কেটে নেব। দেখুন চাপ দিয়ে একটু এইভাবে ঘষে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে কেটে যাবে, একদম পুলি পিঠের মতো দেখতে হয়ে যাবে। দেখুন একদম পুলি পিঠের মতো দেখতে হয়েছে। আর এই মুখটা কিন্তু একদমই খুলে যাবে না, খুব সুন্দরভাবে জোড়া রয়েছে। এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দেবো, দিয়ে আরো একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দেবো যাতে বুঝতে সুবিধা হয়। দেখুন একটা ব্রেড প্রথমে নেবেন, তারপর বেলন বাড়ির সাহায্যে একটু দু একবার মতো একটু বেলে নেবেন। বেলা হয়ে গেলে উপর থেকে অল্প করে একটু ক্ষীর দিয়ে দেবেন। ক্ষীর দেওয়ার পরে কোনাকুনি ভাবে এইভাবে জুড়ে দেবেন আর আঙুলের সাহায্যে একটু চেপে চেপে দেবেন, দেখবেন এই মুখগুলো আর একদমই খুলবে না। তারপর একটা স্টিলের বাটির সাহায্যে এইভাবে ঠিক খাঁজ করে কেটে নেবেন, তবে কাটবার সময় একটু খেয়াল রাখবেন যে বাটিটা যাতে ক্ষীরের উপরে না পড়ে, একটু সাইড থেকে এইভাবে ঠিক চাপ দিয়ে কেটে নেবেন। দেখুন আরো একটা রেডি হয়ে গেল আমার পাউরুটির পুলি পিঠে। আপনারা বাকিগুলো একই রকম পদ্ধতিতে তৈরি করে নেবেন। দেখুন আমার তৈরি করা হয়ে গিয়েছে, একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি। এরপর দুধ ফুটিয়ে যে ক্ষীরটা তৈরি করে রাখা হয়েছিল সেটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, উপর থেকে এইভাবে আপনারা দিয়ে দেবেন। ঠিক এমন ভাবে দেবেন দুধের ক্ষীরটা যাতে পুলি পিঠেগুলোর উপরে খুব ভালোভাবে লেগে যায়। দেখুন সমস্ত ক্ষীর আমি উপর থেকে দিয়ে দিয়েছি, তবে খুব বেশি ক্ষীর দেবেন না, এতে করে পাউরুটিগুলো খুব বেশি নরম হয়ে গেলে খেতে গেলে ভেঙে যাবে। দেখুন ক্ষীরটা দেওয়ার সাথে সাথে খুব সুন্দরভাবে টেনে নিয়েছে আর উপর থেকে অল্প করে আমি একটু পেস্তা কুচি ছড়িয়ে দিয়েছি, এতে করে দেখতে আর খেতে দুটোই বেশ ভালো লাগবে। দেখুন একটা আমি দেখিয়ে দেব যে কতটা সুন্দর হয়েছে, দেখুন কতটা পারফেক্ট হয়েছে, একদমই ভেঙে যাচ্ছে না, খুব একটা বেশি আমি দুধের ক্ষীরটা দেইনি। আর এটা দেখুন কত সহজেই চামচের সাহায্যে কেটে যাচ্ছে আর মুখে দিলে তো একদমই মিলিয়ে যাবে। আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। একটু অন্যরকম পদ্ধতিতে আপনারা পাউরুটি দিয়ে তৈরি পুলি পিঠে বানিয়ে নিন, দেখবেন দারুণ খেতে হয়। এটা তৈরি করতে মাত্র 10 মিনিট সময় লাগে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।